জয় শ্রীরাম, জয় বাগেশ্বর বাবা, জয় বজরংবলী। প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের বাগেশ্বর বাবার দেখানো পদ্ধতিতে হনুমান যজ্ঞ আপনাদেরকে দেখাবো, যেটা আপনি নিজে নিজে করতে পারবেন কোনো পুরোহিত ছাড়া। একবার যদি মন দিয়ে যজ্ঞটা দেখেন, নিজে নিজে করতে পারবেন। যে কোনো সমস্যার সমাধান আছে এই যজ্ঞের মাধ্যম দিয়ে। এটা অ্যাকচুয়ালি প্রতিদিন করার নিয়ম। নিরামিষ খেতে হয়, আর অন্ততপক্ষে শনি মঙ্গলবারে করবেন। আমি প্রতি শনি মঙ্গলবারে নিজের বাড়িতে নিজে করি আমার পরিবারের সাথে। তা এটা আপনি করবেন, আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। যদি আপনার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়, কিছুতেই কিছু করতে পারছেন না, তখন বাগেশ্বর বাবার দেখানো এই পথ অনুযায়ী আপনি এই বজরংবলীর মহাযজ্ঞ করুন। ভালো হবে। কি হবে দেখুন, আপনাদের সুবিধার্থে অত্যন্ত সস্তা খরচে আমি প্রথমে একটা মাটির ফিলু বলে যেটাকে, বা সরা বলে, এটা নিলাম। নেওয়ার পরে আমের কাঠ নিতে হবে। এই ছোট ছোট আমের কাঠ সাজিয়ে নিতে হবে। এরপরে এই আমের কাঠ সাজিয়ে নিলাম, কিছু আমের কাঠ। এটা তো একটা কর্পূরের দানা দিলাম, এবং আমের কাঠগুলো পরপর সাজিয়ে দেওয়ার পরে যজ্ঞের আহুতি দেওয়ার জন্য এর মধ্যে আমি নিয়েছি আতপ চাল, জব, তিল এবং চিনি, সাথে ঘি দিয়ে সমপরিমাণ করে মিশ্রণ করলাম। এটাই হবে যজ্ঞের আহুতি। কি কি মন্ত্র বলতে হবে সেটা আমি যজ্ঞের মাধ্যমে বলে দেবো আপনাদেরকে। এই পদ্ধতির আপনারা যদি অত্যন্ত খারাপ সময় হয়, পরিস্থিতি খুবই খারাপ যায়, তাহলে করতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা করতে গেলে প্রতিনিয়ত আপনাদেরকে নিরামিষ খেতে হবে। আমি বা আমার পরিবার প্রত্যেকদিন নিরামিষ খায় বলে এটা করি। আমাদের বাড়িতে আমিষ ওঠে না। আপনি করতে চাইলে এটা করবেন। এটা করলে আপনাদের জন্য অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। যে কোনো সমস্যার সমাধানের রাস্তা এটা। এটা বাগেশ্বর বাবার দেখানো পথ। এটা করুন, এটা বজরংবলীর কৃপালাভ হবে এবং যে কোনো সমস্যার সমাধান হবে। আমি প্রথমে একটা মোমবাতিকে দীপের সাথে ঠেকিয়ে আগুন প্রশ্ন করে নিলাম। এবার আগুনটা জ্বালিয়ে দিলাম। কোনো পুরোহিত লাগবে না, নিজে নিজে করতে পারবেন। আগুনটা মোমের সাথে ঠেকিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। এবার আমি মোমবাতিটা নিভিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে আগুনটা জ্বলে যাবে। প্রথমে আপনারা এই 3 আঙুল নেবেন। এই 3 আঙুল দিয়ে এই জব, তিল মশলাটা যেটা, সেটা নেবেন। নিয়ে বলবেন ওম অগ্নি দেবতায় নমঃ স্বাহা, 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 ওম অগ্নি দেবতায় নমঃ স্বাহা। এই 5 বার বলা হলো। তারপর বলবেন ওম বম বাগেশ্বরায় বীর বীরায় হম ফট স্বাহা, 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 ওম বম বাগেশ্বরায় বীর বীরায় হম ফট স্বাহা। 5 বার বললাম। এবার বলবেন ওম হম হনুমতে নমঃ স্বাহা, 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 ওম হম হনুমতে নমঃ স্বাহা। এর বলুন ওম সন্ন্যাসী দেবায় নমঃ স্বাহা, 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 ওম সন্ন্যাসী দেবায় নমঃ স্বাহা। এবার আমি হনুমান চালিসা বলবো। এই হনুমান চালিসা যেটা আছে সেটা প্রত্যেকটা 2 লাইন করে বলতে হবে, এবং এই আহুতি প্রদান করতে হবে। দেখুন, হনুমান চালিসা পাঠ করছি 2 লাইন করে এবং আহুতি দিচ্ছি। ওম শ্রী গুরু চরণ পদ্মসরি মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে স্বাহা, শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যায় লোভী অনুক্ষণ স্বাহা, বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ বিকার স্বাহা,
পয়ার জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হোক কপিস প্রভু কৃপার সাগর স্বাহা। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম স্বাহা। মহাবীর বজরঙ্গী তমি হনুমান, কমতি নাসিয়া কর সুমতি প্রদান স্বাহা। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ স্বাহা। কর্ণেতে হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে স্বাহা। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগৎ বন্দন স্বাহা। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর স্বাহা। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদে রাখো সদা রাম সীতা লক্ষ্মণ স্বাহা। সূক্ষ্ম রূপ ধরে তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে স্বাহা। ভীম রূপ ধরে তুমি অসুর সম্ভার, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো স্বাহা। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ, রঘুবীর হন তাহে আনন্দিত মন স্বাহা। রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান স্বাহা। সহস্র বদন তব গাবে যশখ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি স্বাহা। সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ স্বাহা। যম কবির আদি দিকপালগণে, কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে স্বাহা। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ বিলায় আরাসপদ দিলে স্বাহা। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল স্বাহা। সহস্র জন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে, সমুদুর ফল বলে ধায় লেগে আসিতে স্বাহা। জয় রাম বলে তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর স্বাহা। দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে স্বাহা। চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেউ প্রবেশিতে নারে স্বাহা। শরণ লইন প্রভু আমি যে তোমারি, তুমি রক্ষক মোর আর কারে ডরি স্বাহা। নিস্তেজে তুমি কর সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন স্বাহা। তোমার হুঙ্কার ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জন স্বরে স্বাহা। রোগ নাশ করো আর সর্বপীড়া হারো, মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর স্বাহা। সংকটেতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যে বা মন প্রাণ দিবে স্বাহা। সর্বোপরি রামচন্দ্র তপস্য রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা স্বাহা। এ জীবনে সেই জন সদা সুখ পাবে, প্রবল প্রতাপ এই তোমার চরণে যে বা মন প্রাণ দেবে, জীবনে সেই জন সদা সুখ পাবে স্বাহা। প্রবল প্রতাপ তব নন্দন, চার্য উজ্জ্বল রহিবে ত্রিভুবন স্বাহা। সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান স্বাহা। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলে সিদ্ধ হয় তোমার কৃপায় স্বাহা। রাম রামায়ণ আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদায় স্বাহা। তোমার ভজন কইলে রামের পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে স্বাহা। অন্তকালে পাবে সেই রামের চরণ, এই সার কথা শুনো সব ভক্তগণ স্বাহা। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান স্বাহা। সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে স্মরণ করিবে স্বাহা। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই স্বাহা। সকল যেই জন শতবার ইহা পাঠ করে, সকল শান্তি তার চলে যায় দূরে স্বাহা। হনুমান চালিসা যে করে পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন স্বাহা। তুলসীদাস সর্বদাই শ্রী হরির দাস, মনের মন্দিরে প্রভু কর সদাবাস স্বাহা। ত্রিপদী পবন নন্দন সংকট হরণ, মঙ্গল মূরত রূপ শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন, তুমি হৃদয়ের ভূপ স্বাহা। প্রবন নন্দন প্রবল বিক্রম, রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয়, পদে থাকে জনমতি স্বাহা। ইতি হনুমান চালিসা স্বাহা। প্রিয় ভক্তগণ, এরপরে শেষে আছে মন্ত্র। ওম মনোজবং মারুত্তল্য বেগম জিতেন্দ্র বুদ্ধিমাতম বরিষ্ঠম বাতাত্মজং বানরজূথম মুখ্যম